পোশাকের জন্য ধর্ষণ বাড়ছে না, বাড়েনি, কোনোদিন বাড়বেও না। পোশাকের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। যেভাবে বাঁচার ইচ্ছা, যেভাবে বাঁচতে চায় অন্যের ক্ষতি না করে, সেভাবে বাঁচার স্বাধীনতার দাবিতে এখানে দাঁড়িয়েছে। কে এই নুসরাত তাবাচ্ছুম, কি তার আসল পরিচয়, বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নুসরাত তাবাচ্ছুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নারী সমন্বয়ক। বর্তমানে সরকার পতনের অন্যতম ভূমিকা পালন করেছেন এই নুসরাত তাবাচ্ছুম। কোঠা আন্দোলন করতে গিয়ে একমাত্র নারী হিসেবে অনেক নির্যাতিত হন এই নুসরাত তাবাচ্ছুম। তিনি 2022 সালে ছোট পোশাক পরার পক্ষে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানুষের পোশাকের অধিকার সংকুচিত করছে, নির্ধারণ করে দিচ্ছে কে কি পরবে, কে কোন পোশাক পরে চলবে। এই আন্দোলনে নুসরাত বলেন, ছোট পোশাক পরা নারীর অধিকার, এতে কেউ বাধা দিতে পারে না। পোশাকের জন্য ধর্ষণ বাড়ছে না, বাড়েনি, কোনোদিন বাড়বেও না। পোশাকের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। আলেমরা বলে, আলেমদের গিয়ে প্রশ্ন করা উচিত। তিনি আরও বলেন, পোশাকের কারণে কখনোই ধর্ষক বাড়েনি। আমি আমার দেশে কেমন পোশাক পরবো সেটা আমার উপর নির্ভর করবে। মূলত এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকের নিজের নিজের মতো করে বাঁচার সুযোগ আছে। যতদূর পর্যন্ত আমাদের অধিকার আমাদের সংবিধান দিয়েছে, ততদূর পর্যন্ত অধিকারে কারোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। নুসরাত বলেন, বাংলাদেশের পোশাকের স্বাধীনতা নেই কেন, আমাকে আলাদাভাবে কেন সেটা চাইতে হবে। ছোট পোশাক পরা আমার অধিকার, আমেরিকা থেকে আমাদের বঞ্চিত করতে পারে না। নগরের নারী শিক্ষার্থীদের বউ হিসেবে কেউ চায় না, কারণ তারা সারা রাত বাইরে ঘোরাঘুরি করে। যেভাবে বাঁচার ইচ্ছা, যেভাবে বাঁচতে চায় অন্যের ক্ষতি না করে, সেভাবে বাঁচার স্বাধীনতার দাবিতে এখানে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমানে সরকার পতনের অন্যতম ভূমিকা পালন করেছেন এই নুসরাত তাবাচ্ছুম। নতুন নতুন ভাইরাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।